কেন্দ্রগুলো প্রস্তুত করার পাশাপাশি ভোটের সরঞ্জাম সংগ্রহ করেছেন নির্বাচনী কর্মকর্তারা। সীমান্তবর্তী জেলাগুলোর অনেক কেন্দ্রকে চিহ্নিত করা হয়েছে ঝুঁকিপূর্ণ। তাছাড়া কুড়িগ্রামের কয়েকটি কেন্দ্র দূরবর্তী চরাঞ্চলে, যাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। অবশ্য সেসব মোকাবেলা করেই সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট উপহার দেওয়ার ব্যাপারে সবাই আশাবাদী। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। অস্ত্র বুঝে নিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভোট কেন্দ্র আর কক্ষের নিরাপত্তার বড় দায়িত্ব তাদের কাঁধে। সকালেই কুমিল্লা জিলা স্কুল মাঠে ভিড় করেন ১৯৬ কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা। তাদের বুঝিয়ে দেয়া হয় যার যার কেন্দ্রের ভোটের সরঞ্জাম। দুইটা বড় বস্তাতে, একটা হচ্ছে আমাদের জাতীয় সংসদের যেই ব্যালটগুলো সেগুলো, প্লাস হচ্ছে ফর্ম ব্যাগ যা যা আছে সবগুলো, আর আরেকটা বস্তাতে হচ্ছে আমাদের গণভোটের যে ব্যালটগুলো আছে সেগুলো আছে। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাচ্ছে আপনার ব্যালট পেপার, ব্যালট বক্স আর নির্বাচনী সব সরঞ্জাম। সারা রাত এগুলো থাকবে প্রিজাইডিং অফিসারদের তত্ত্বাবধানে আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা বলয়ে। সীমান্তবর্তী একটি অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সরঞ্জাম নিয়ে যাওয়া অনুসরণ করি আমরা, যাই সাথে সাথে। পাঁচথুবি ইউনিয়নের একদম শেষের কেন্দ্রটিতে পৌঁছে গেছে ভোটের সরঞ্জাম। আজকে রাতের ব্যালট পেপার, ব্যালট বক্সের নিরাপত্তাগুলো কিভাবে নিশ্চিত করছেন? ব্যালট বাক্স নিরাপত্তার জন্য তো আমাদের যে অস্ত্রধারী পুলিশ আনসার সহ আছে। আমাদের রুমের এইখানে যে স্কুলের যে যারা দায়িত্বে আছে তারাও আমাদের যথেষ্ট সহযোগিতা, ফোনেও কথা হয়েছে। ঘরের পাশের কেন্দ্রে ব্যালট এসেছে শুনে কেন্দ্রের বাইরে উৎসাহী ভোটারদের ভিড়। নির্বাচনী সরঞ্জাম পৌঁছেছে ঠাকুরগাঁও জেলাতেও। সুষ্ঠু ভোটের প্রত্যাশা করছেন সাধারণ ভোটাররা। সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশ্বাস, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। মোটামুটি সিকিউরিটি আছে, সবকিছু ঠিকঠাক আছে। এখানে সেনাবাহিনী টহল দিচ্ছে, তারপরে পাশে বিজিবি ক্যাম্প আছে, পুলিশ আছে, আনসার ভিডিপি আছে। এই নিরাপত্তা নিয়ে আমরা কোনো সংকট দেখতেছি না। কুড়িগ্রামের নির্বাচনী কর্মকর্তারা জানান, জেলার প্রধান চ্যালেঞ্জ চরাঞ্চলের কেন্দ্র। চিলমারি ঘাট থেকে ভোটের সরঞ্জাম যাচ্ছে 2 ঘন্টার নদীপথের দূরত্বে। 3 ঘন্টা নৌকায়, এবং নৌকা থেকে নামার পরে আবার কমপক্ষে 1.5 ঘন্টা হাঁটতে হবে, তারপরে আবার কেন্দ্রে যেতে হবে, একদম দুর্গম এলাকায়। প্রশাসন যদি ঠিক থাকতো, কারো কাছে আইন মাইন কারো কাছে নাই, নিজের আইন নিজে মানতো, দেশ এমনি থাকতো, দুর্নীতিও থাকতো না, চাঁদাবাজিও থাকতো না। রাস্তাঘাট নাই, আমাগুলো দেখশন করবে রাইছে না, কোনো সাহায্য নাই। ঝালকাঠি 1 ও ঝালকাঠি 2 আসনের 237টি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা কড়া নিরাপত্তায় বুঝে নেন ভোটের সরঞ্জাম। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় জেলা জুড়ে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্য। সাতক্ষীরার নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে ভোটের সরঞ্জাম বিতরণ করা হয় 7 উপজেলায়। প্রিজাইডিং অফিসাররা প্রয়োজনীয় সরঞ্জাম বুঝে নিয়ে নিরাপত্তা সহ পৌঁছে যান নির্দিষ্ট কেন্দ্রে। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং শান্ত রয়েছে। আমরা সুষ্ঠুভাবেই মালামাল বিতরণ এবং সুন্দরভাবে সর্ব কার্যক্রম সম্পন্ন করার চেষ্টা করছি। যথারীতি কেন্দ্রে পৌঁছাইছি, আমাদের কোনো সমস্যা নাই। এখনো পর্যন্ত আমরা মনে করছি না যে কোনো ধরনের সমস্যা আছে। ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে জেলার প্রতিটি কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। সকাল থেকেই বগুড়ার 7 আসনের 983টি ভোট কেন্দ্রে পৌঁছানো হয় সরঞ্জাম। সাথে ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জয়পুরহাটেও 2টি আসনের সব কেন্দ্রে পাঠানো হয়েছে ভোটের সরঞ্জাম। রাজশাহীতে প্রিজাইডিং অফিসারদের উপস্থিতিতে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করেন দায়িত্বরত কর্মকর্তারা। বেলা 12টায় মাদ্রাসা মাঠে হয় এই কার্যক্রম। এছাড়া দিনাজপুর, মানিকগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, নবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, নরসিংদী, রাজবাড়ী, টাঙ্গাইল সহ সারা দেশেই বুঝিয়ে দেয়া হয় ভোটের সরঞ্জামাদি। আখলাকুস সাফা, যমুনা নিউজ।